আমার পদটা থাকলে বিএনপি করব আর পদটা থাকলে বিএনপি করবো না, এইরকম রাজনীতি নিয়ে আমি এই জায়গাটাতে আসি নাই। আমি হতে পারি নাই, আমি বিএনপিটা হাল চলি নাই। আমরা বললাম যে জেনেটিক বিএনপি, এই যেগুলো শূন্য পদ রয়েছে এগুলিতে আমাদের যারা ব্লক বা ইউনিয়নের প্রেসিডেন্ট নেতা কর্মীদের যাদের বেকার ছেলে পেলে আছে তারা চাকরিতে অন্তর্ভুক্ত হবে, দেওয়া হবে না। এবং কোন চাকরি ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে বাজেরাকে হতে দেওয়া হবে না। অনেকে আমাদের বাজেরাকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেন, অনেকে আবার ঠাকুরকে গিয়েও রাজনীতি করেন। ওখানকার বিএনপি অনেকে আছে, বাজেরাগুলো আছে, এখানে অনেকে ভয় পায়। ওখানে বাজারে গেল ঠাকুরকে বিএনপি করা কিন্তু খুব সহজ, বাজারে একটু কঠিন ছিল। 5 তারিখের আগেও ছিল। এখন তো আমাদের সম্মেলন নিয়ে অনেক কথাবার্তা হয়, কে কে দাঁড়াবে না দাঁড়াবে আমি জানি না। তো যারাই দাঁড়া তারা একই মঞ্চে এসে কথা বলে, তারা অতীতে কি করেছে, বর্তমানে কি করেছে, আর আমরা কি করেছি। আমরা যদি আপনাদের খারাপ করে থাকি, এটা তো ক্ষমতাটা আপনাদের হাতে থাকা উচিত কিনা, উচিত না? আমরা দুজনে আছি, আমরা কি কাউকে জিতা বা হারার জন্য ভোট তৈরি করে দিতে পারবো? করে দেওয়া উচিত? করে দেওয়া উচিত নয়। এই কয়েকদিন আগের কথা, একটা মিটিং থেকে আমাকে উনি ফোন করছে, আমাকে শুধু বলছে যে মাহবুব আমি তো খুব অসুস্থ, স্যার দোয়া করবো আমরা। এই ল্যাঙ্গুয়েজ চিন্তা করে দেখেন, ওনার কাছে তো সবাই যেতে পারতেছে না, উনি কি এত মানুষের খোঁজ খবর রাখতে পারেন? আজকে আমাদের চাঁদাবাজি, আমাদের দুষ্টামি, আমাদের বদমাশের জন্য যদি এই লোকটা কলঙ্কিত হয়, এটাকে মেনে নেওয়া যায়? বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যাবেন, যে কোনো প্রান্তে বলবেন যে আমার বাড়ি কি ঠাকুরগাঁও, ওরা ধরে নেন যে এই লোকটা হবে মহাসচিব। সম্মানটা কত বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখতে যায় না যে আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত। এই ঠাকুরগাঁর কথা বলে কত আওয়ামী লীগের লোক গোটা দেশে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দিচ্ছে। চিন্তা করে পান এই লোকটা যাতে ভালো আমরা রাখতে পারি, ইনার জন্য যাতে ভালো করা যায়, কিছু না হলে ইনার জন্য অন্তত আমরা খারাপ কাজগুলো থেকে বিরত থাকি। আপনারা হাত তুলেন সবাই, প্লিজ এটা করবেন না। নির্বাচনটা হোক, তারপর দেখা যাবে।